বাড়িতে একটা খুদে সদস্য থাকলে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। আজকে ব্লকে থাকছে খুদে বাচ্চাদের জন্য একটা খিচুড়ি রেসিপি, আর থাকছে আহির বিকালবেলার রুটিন। বিকালবেলা আহির কী করে, আর যেটা না রোজ করলে আহির একদম ভালো লাগে না। হ্যালো সবাইকে, আমি রুম্পা। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের অনেক যত্ন করছো। আজকে আমাদের জন্য সকালে ব্রেকফাস্ট আছে সুজির উপমা। এই রেসিপিটা তো তোমরা সবাই জানো, আমি আগে অনেকবার শেয়ার করেছি। ভীষণ হেলদি রেসিপি। যদি তোমাদের আবার রেসিপিটা জানার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকে আহির জন্য বানাবো একটা মিক্সড খিচুড়ি। আমরা যে রেগুলার রাইসটা খাই সেটা অল্প নিয়েছি, গোবিন্দভোগ চাল অল্প নিয়েছি, একটু ডালিয়া নিয়েছি, মুগের ডাল নিয়েছি, মুসুর ডাল, আর এই মিক্সড ডাল। এই অর্গানিকের মিক্সড ডালটা সত্যি খুব ভালো হয়। আর বাকি যেই ডালগুলো দিলাম সেগুলো সব অর্গানিকেরই। অর্গানিক ডালগুলো সত্যি খুব ভালো হয়। আর এই মিক্সড ডালটা আমরা পার্সোনাল ইউজেও ব্যবহার করি। তো এখানে অল্প কিছু নিয়ে নিয়েছি, তারপর এটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি বিট, রাঙালু, কুমড়ো আর বিনস। আমি সবসময় চেষ্টা করি একটা সবুজ সবজি কিছু রাখার, আর কুমড়ো আর রাঙালুটা দেওয়ার, যাতে কি খাবারটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর প্রতিদিনই সমান সবজি থাকে না, আমি সবসময় চেঞ্জ করে করে সবজি দিই। আর এই প্রেশার কুকারটা আহির জন্য নেওয়া হয়েছে। এটা একটা 1.5 লিটারের স্টেনলেস স্টিল প্রেশার কুকার। যদি তোমাদের লিক লাগে তাহলে আমায় বলো, আমি তোমাদের দিয়ে দেব। আর এই সত্যি প্রেশার কুকারটা ভীষণ ভালো, আর যেহেতু স্টেনলেস স্টিল সেহেতু খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। আমার এই রকম প্রেশার কুকার প্রায় অনেকগুলো সাইজের আছে, বাট 1.5 লিটারের ছিল না, তো এটা আমি আহির জন্যই নিয়ে নিয়েছি। আর আহির খিচুড়িটা যখন হয়ে যাবে তখন সেটা ছাঁকার জন্য এই ছাঁকনিটা কিন্তু খুব দরকার। যেহেতু ওরা এখনও চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে দেওয়াটা কিন্তু খুব ভালো। এবং ওকে ডক্টরই বলেছে যে এই ছাঁকনি দিকে ছেঁকে দেওয়ার জন্য মিক্সিতে মিক্স করে দেওয়ার থেকে প্রথমে এই ম্যাশারটা দিয়ে আমি একটু ম্যাশ করে নিই, তারপর গিয়ে ওই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিই। আমি না সবসময় বাচ্চার ব্যাপারে ডক্টরকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিই, কী খাওয়াবো না খাওয়াবো। এই যা যা তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই আমি ডক্টরের পারমিশন নিয়ে ইউজ করছি। আর এটা একটা লাভলাভের সিলিকন স্পুন। এটা ভীষণই ভালো, পুরোটাই সিলিকনের সেহেতু বেবির কোনোভাবে আঘাত হয় না। এই যে এইভাবে আমি ভালো করে চামচ দিয়ে একটু প্রেস করি, তাহলে এই রকম টাইপের একটা স্মুথ একটা টেক্সচার চলে আসে। আর এই ঘরে বানানো একটু অল্প ঘি দিয়ে দিলাম। ডক্টর আমাকে প্রতিদিনের ডায়েট চার্ট খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আমি সেইভাবেই চেষ্টা করি ফলো করার। তোমরা যদি বলো তাহলে আমি এরকমভাবে ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো তার জন্য তোমরা কমেন্ট করে অবশ্যই আমায় জানাতে পারো। আহি এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই দুপুরবেলা ঘুমটা আহির খুব ভালো হয়, কিন্তু মাঝে মধ্যে কী হয় জানি না, একটুখানি ঘুমিয়েই উঠে পড়ে, বাট দুপুরবেলা বেশ ভালো ঘুমায়। তোমাদের সাথে আস্তে আস্তে আমি সেরেলাকের রেসিপি, আস্তে আস্তে তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুর রেসিপি শেয়ার করতে থাকবো। জানো, কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে, আমাদের কোনো লাঞ্চ হয়নি। তুমি কি জানো? ঘুম ভেঙে গেছে। আমার আজ এক্ষুনি হাসবে। এই তো ঘুম ভেঙে গেলে কাউকে না দেখতে পেলেই কাঁদে। চলো লাঞ্চটা করে নিই। আজকে আমাদের লাঞ্চে আছে তোমার ফ্রাইড রাইস আছে, আর এদিকে চিকেন আছে। তোমরা কে কে বলো তো এই বড়ো আলু খেতে ভালোবাসো? আমি না বড়ো আলু এই 1 পিস ভীষণ ভালো লাগে, মানে বিরিয়ানির আলুর মতো আর কি। আর শশা শেষ হয়ে গেছে। শশা নেই না? মনে করতে পারছি না, হয়তো শেষ হয়ে গেছে। আই শশা শেষ হয়ে গেছে? আহি জানবে। আহি আমাদের সব স্টকে শশা শেষ হয়ে গেছে। সবগুলো খালি চলবে না, তুমি ভুলে গেছে বলো। আহি আমাদের এই যে পিয়ানোটা আছে এটা বাজাতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য এরকম মিউজিকে একটা ঢাক আনা হয়েছে। বাট এটা একদমই আহি পছন্দ হয়নি, কারণ কি আলো জ্বলছে যেগুলো বা এরকম টাইপের সাউন্ড হচ্ছে ওর একদম পছন্দ না। এই যে যেটা বাজছে এই পিয়ানোর সমস্ত মানে সাউন্ডগুলো ওর ভীষণ পছন্দ। ও ভীষণভাবে এটা নিয়ে টাইম স্পেন্ড করে। চলো ভাই, আমরা ঘুমি করে আসি। মাম্মা রেডি, আমরাও রেডি। চলো, আজকে তো বিকালটা দারুণ বাইরে। হ্যাঁ, দারুণ বাইরে বিকালটা। চলো, তোমার জন্য কিছু কিনে দেবো আজকে। কি কিনবে বলো? ঘুমি হবে আজকে। চলো না, চলে যাবো যা। ভাই কিছু আচ্ছা, কেউ তো কিছু করেই নি।
কি করে হবে, হ্যাঁ না? লিফটকে দাঁড়াতে, লিফটকে তো বলতে হবে, বলো কি তোমরা দাঁড়াতে হবে এখানে। এই একটা জলের বোতল নিয়েছি। বাইরে এত সুন্দর হাওয়া না এই সময়, মানে মন ভালো হয়ে যায়। সবাই ডগিকে নিয়ে আর মারা বেবিদেরকে নিয়ে সবাই এখন ঘুরতে আসে। চলো ওই দিকটা দিয়ে যাই, আজ সোসাইটির ওই মধ্য দিয়ে যাই। আর এখন সুইমিং পুলেও সবাই খেলে, কারণ কি এখন মানে গ্রীষ্মকাল যেহেতু, তো সবাই এই সময়টা খুব মজা করে। এখন তো সুইমিং পুলে খুবই কম জন আছে, প্রায় 20 জন 30 জনের মতো থাকে, পুরো সুইমিং পুল ভর্তি থাকে। মানে আমরা সুইমিং পুল খুব একটা পছন্দ করি না, হলে এবার আইকে নিয়ে আসবো। একবার সুইমিং পুল থেকে না আমার ইনফেকশান হয়ে গিয়েছিলো, যেহেতু জলের মধ্যে ক্লোরিন থাকে, কোনো কারণে স্কিনে আমার প্রবলেম দেখা দিয়েছিলো। তারপর থেকে না আমি একদম সুইমিং পুলে আসাটা পছন্দ করি না। বাট হিরক আগে খুব পছন্দ করতো, কিন্তু যেহেতু আমি আসি না, হিরকও আর আসতে চায় না। বাট একদিন আহিকে নিয়ে নিশ্চয়ই আসবো, দেখবো আহি এনজয় করে কিনা। আর ওই দূরে পার্ক আছে, বাট ওখানে আমরা একদম যেতেই পারি না, কারণ কি আহি এখনও ওই সবগুলোতে এখনও চড়তে পারবে না, খুবই ছোট, তো ওই দিকটা আমরা খুব একটা যাই না। চলো একটু ওই দিকটা ঘুরে যাওয়া যাক। এখানে একটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে ওখানে ওই দিকেরটা বড় আর এই দিকেরটা আছে ছোট। বাট এটা বাচ্চাদের জন্য, একটু কম জল আছে, বাট এটাতে কেউ আসে না, সবাই ওই বড়টাতেই চলে যায়। এইখানটা সব ব্যাডমিন্টন খেলা হয়, সব বাচ্চারা এসেছে, এখানে বড়রাও খেলে। ক্লাব হাউসের সামনে যে আলপনাটা আছে না, এটা পুজোর সময় এখানে সোসাইটির সবাই মিলে দেয়, কি সুন্দর দিয়েছে না। প্রতিদিন বিকালে আহির সাথে আমরা এই পুরো সোসাইটিটা চক্কর দিই, আর মাঝে মাঝে আমরা বাইরে ঘুরতে যাই। হিরক মোটামুটি পুরো সোসাইটি তো ঘোরা হয়ে গেল, আহির এখানেই মানে বিকালের রুটিন শেষ। আউটসাইড রুটিন, একটু আমি বাইরে বেরোবো, হ্যাঁ ফুচকা খাবো ভাবছি। চলো এবার বাইরে যাই আহি। বিকালে বাড়িতে গিয়ে কি খেতে হবে, বাড়িতে গিয়ে খাবে তো? দেখো না কি সব দেখছি, আকাশ বাতাস পাখি। চলো এবার একটু বাইরে যাওয়া যাক। কেমন লাগলো ব্লগটা? আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কীরকম লাগলো ব্লগটা। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো ব্লগটা, তাহলে স্মাইল উইথ আস পেজটা ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমাদেরকে তোমরা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো বাই বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। বাই।